ধর্মীয় কাজে হুজুর লাগে, বিচার ফয়সালায় হুজুর লাগে না, ঠিক কিনা? এই বাংলাদেশকে পার্লামেন্টাল এবং আমাদের হাতে দিয়ে এই বাংলাদেশটাকে একটি কোরআনের পার্লামেন্ট এবং কোরআনের রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। বলেন তো আমরা কি শুনতে এসেছি? আমরা শুনতে এসেছি মহাপৃথিবীর মহাবিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে কিতাব তিনি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন আল্লাহর প্রিয় হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশ্বনবী যখন কোরআনের আয়াতগুলো মানুষের সামনে তেলাওয়াত করেন, মানুষের ঈমানগুলো বেড়ে যায় আর মানুষগুলো দলে দলে ইসলামের পথে ধাবিত হয়। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন কাফের শক্তি তারা চিন্তা করল, মুহাম্মদ কি এমন কিতাব তেলাওয়াত করেন যে কিতাব তেলাওয়াত পড়ার সঙ্গে সঙ্গে, শোনার সঙ্গে সঙ্গে আমাদের স্বজাতিরা যারা বাপ দাদার ধর্ম ত্যাগ করে মহাগ্রন্থ আল কোরআনের কথাগুলো শুনে তারা ইসলাম গ্রহণ করতেছে, ঠিক না? আবু জেহেল, উতবা, শায়বা, মুগিরা, আবু সুফিয়ান তারা চিন্তায় পড়ে গেল। তারা বিভিন্ন গোয়েন্দা নিয়োগ করে দিল। দেখো যে মুহাম্মদ যে কথাগুলো বলে, মুহাম্মদ যে কোরআনগুলো তেলাওয়াত করে, মুহাম্মদ যে কথাগুলো বলে যে মহান রবের এই কথাগুলো তিনি বলেন, তোমরা তথ্য নাও। মুহাম্মদকে কোনো কবি শিখায় দেয় নাকি? মুহাম্মদ গণক হয়ে গিয়েছে নাকি? মুহাম্মদ কবিরাজ হয়ে গিয়েছে নাকি? নাকি মুহাম্মদকে কোনো জিনে এই কথাগুলো শিখায় দেয়, ঠিক না? আবু জেহেল চিন্তা করে, রাতের অন্ধকারে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে চলে গিয়েছেন। তিনি শুনতে চান যে মুহাম্মদ যে কালামটা তেলাওয়াত করে মূলত এটা কি, আমি একটু শুনতে চাই। রাতের অন্ধকারে চলে গিয়েছে। আবু জেহেল বিশ্বনবীর ঘরের পাশে দাঁড়িয়েছে। একই তো আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন যার উপর অবতীর্ণ করেছেন, মহামানব আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন কে? কথা বলেন। প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আবু জেহেল রাসূলের ঘরের পেছনে দাঁড়িয়েছে। আবু জেহেল এসেছে, উতবা এসেছে, শায়বা এসেছে, আবু সুফিয়ান এসেছে। রাতের অন্ধকারে বিশ্ব নবী কালাম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কবে যে ভোর হয়ে গিয়েছে, কাফেররা একটা কাফেরও বসার সুযোগ পায় নাই। ফজরের আজান যখন চলে এসেছে, কাফেররা বলতেছে না না দেরি করা যায় না। তারা যখন রওনা শুরু করে দিয়েছে, একসঙ্গে চারো কাফের, আবু জেহেল, উতবা, শায়বা, আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, ভাই আবু জেহেল একটা কথা বলি, যদি তুমি রাগ না করো। আবু জেহেল বলল, বলো, আমি রাগ করব না। আবু সুফিয়ান বলতেছে, ভাই সারা রাত যে কালাম আমরা শুনলাম, এটা তো কোনো মানুষের রচনা করা গ্রন্থ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আবু সুফিয়ান এই কথা বলল, উতবা, শায়বা তারাও বলল, আমি এই কথার সাথে একমত। এটা কোনো মানুষের রচিত কিতাব না, এটা জিনে শিখায় দেওয়া কিতাব না, এটা কোনো কবিরাজের কথা না, এটা মহাপৃথিবীর যিনি স্রষ্টা মহান রবের বাণী। সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, সাবধান হয়ে যাও, এখানেই বন্ধ করো। তোমরা তো দেখতেছি আবু বকরের মতো হয়ে যাবা, ওমরের মতো হয়ে যাবা। তারা যেমন উন্মাদ হয়ে ইসলাম গ্রহণ করেছে, তোমরা এরকম কথা বলতেছো। সবাই চুপ করো, আর আমার হাতে হাত রেখে তোমরা শপথ করো, তোমরা তাওবা করো, আর মুহাম্মাদের কোরআন শুনতে আসবা না। আবু জেহেল যখন এই কথা বলল, হুকুম তো দিয়েছে বস, কথা বলেন ঠিক কিনা? যখন আবু জেহেল এই কথা বলেছে, আবু সুফিয়ান আবু জেহেলের হাতের উপর হাত দিয়েছে, উতবা দিয়েছে, শায়বা দিয়েছে। তারা হাত রেখে প্রতিজ্ঞা করেছে যে আর আমরা কোনোদিন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আসবো না। আইন পাস হয়ে গেল, তারা তওবা করলো, শপথ করলো। আবু জেহেলের হাতে যখন চারো কাফের যখন শপথ করেছেন, আবু সুফিয়ান চিন্তা করলো
আবু জেহেল যেহেতু নিজে শপথ করেছে, আবু জেহেল তো আজকে আর কোরআন শুনতে আসবে না। আবু জেহেল আবার চিন্তা করতেছে, আমি যেহেতু বস, আবু সুফিয়ান যেহেতু আমার হাতে হাত রেখে তারা তওবা করেছে, উতবা সাহেবা তারা আর কেউ কোরআন শুনতে আসবে না। এই কথা চিন্তা করে সারো কাফের পরের দিন রাতে আবারও বিশ্বনবীর ঘরের পিছনে গিয়েছে কোরআন শোনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই আকর্ষণ কিসের? এই আকর্ষণ মহাপৃথিবীর মহাবিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের। কথা বলেন ঠিক কিনা? সারো কাফের গিয়েছে বিশ্বনবীর ঘরের পিছনে, কাফেররা দাঁড়িয়েছে রাসূলের ঘরের পিছনে। বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কোরআন তেলাওয়াত যখন শুরু হয়েছে, সারো কাফের দাঁড়িয়েছিল। ফজরের আজান হয়ে গিয়েছে, ফটফটা সাদা হয়ে গিয়েছে, দূরের লোককেও দেখা যায় তারা দাঁড়া থেকে বসার সময় পায় নাই। সুবহানাল্লাহ বলেন। এরকমটা যখন ঘটনা ঘটছে, একটু অন্ধকার থেকে আবু জেহেল চিন্তা করলো যে না, রাত তো এখন একটু অন্ধকার, এখনই দৌড় দিতে হবে কেউ দেখার আগে। আবু জেহেল দৌড় দিয়েছে, যেদিকে অন্ধকার রাত কিছু তো দেখা যায় না। আবু সুফিয়ানও দৌড় দিয়েছে, উতবাও দৌড় দিয়েছে, সাহেবাও দিয়েছে। আবু জেহেলের পায়ের সাথে সাহেবার পা লেগে গেছে। আবু সুফিয়ানের পা একই কে কয় আমি আবু সুফিয়ান, কয় আপনি কে? আমি আবু জেহেল। এই আবু সুফিয়ান, তুমি কালকে আমার হাতে হাত রেখে তওবা করেছো, মুহাম্মাদের কোরআন শুনতে আসবে না, তুমি আজকে কেন মুহাম্মাদের কোরআন শুনতে এসেছো? আবু সুফিয়ান বলে, লিডার সবখানে লিডারগিরি খান না, আপনি কালকে আমাদের তওবা নিয়েছেন, আপনি কেন কোরআন শুনতে এসেছেন? সুবহানাল্লাহ বলেন না। আবু জেহেল চিন্তা করলো না না, এভাবে মুহাম্মাদের কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখা যাবে না। আবু জেহেল চিন্তা করলো যে এখন আইন পাস করতে হবে। কি পাস? আইন পাস করতে হবে, যে আইনের মধ্য দিয়ে কোরআন কেউ শুনতে যাবে না। কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে হট্টগোল পাকাই দিতে হবে, কোরআন যেন মানুষ শুনতে না পারে। ঠিক না? আল্লাহ তাআলা এই কাফেরদের সেই পরামর্শ, তাদের এই আইন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিলেন। আল্লাহ বলেন, কাফেরদের পরামর্শ আমি লিপিবদ্ধ করে দিলাম। কাফেরেরা বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন যে দেখো, আমি এই কাফেরদের সেই আইনটা লিপিবদ্ধ করে দিলাম। আবু জেহেল চলে যাবে, আবু সুফিয়ান চলে যাবে, উতবা চলে যাবে, সাইবা চলে যাবে, কিন্তু তার উত্তরসূরিরা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে প্রেক্ষাপট। কিন্তু এমনও দিন দেখেছি চট্টগ্রাম প্রাইড গ্রাউন্ডে, যার কোরআনের কথাগুলো শুনলে হৃদয়টা ভরে যায়। সারা 50টি বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, এনার তাফসীর মাহফিলে 140 ধারা জারি ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, আবু জেহেল চলে যাবে, উতবা চলে যাবে, সাইবা চলে যাবে, কিন্তু তার উত্তরসূরিরা থেকে যাচ্ছে, তারা থাকবে, তারা যুগে যুগে থাকবে। এই কোরআনের আলোচনা যেখানে হবে তারা হট্টগোল করবে, কোরআনের মঞ্চে বসবে না, তাফসীর মাহফিলের প্যান্ডেলে বসবে না, তারা রাস্তায় ঘুরবে, তাদের অন্য নিয়াত নিয়ে তারা ঘোরাফেরা করবে, আজে বাজে শব্দ দেবে, গন্ডগোল করবে, যেন মানুষ কোরআন শুনে হেদায়েত হতে না পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে 8টি ফর্মুলা দিতে চাই। এই 8টি ফর্মুলা দিয়েই আমার আলোচনা শেষ রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 49 এবং 50 নম্বর আয়াতের ভিতরে 8টি ফর্মুলা মুসলমানদেরকে দিচ্ছে। কয়টি ফর্মুলা? জোরে বলেন। 8টি ফর্মুলা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহনিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আহনিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। 1 নম্বর শর্ত হচ্ছে, 1 নম্বর ফর্মুলা হচ্ছে, মুসলমানরা
তোমরা যদি ইমানকে সচেতন রাখতে চাও, ইমানকে যদি মজবুতি রাখতে চাও, ইমানকে দড়ি ধরে রাখতে চাও, ইসলামকে যদি বুকে ধারণ করতে চাও, কোরআনকে যদি নিজের সংবিধান হিসেবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি মহাগ্রন্থ, মহাপৃথিবীর মহাগ্রন্থ, আল গ্রন্থ যদি কোরআন কারীমকে যদি তোমরা সংবিধান মানতে চাও, এক নম্বর ফর্মুলা হচ্ছে ওয়াহনিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে। যদি তোমরা এটা মানতে পারো তাহলে তোমাদের মধ্যে ঈমান বলবৎ থাকবে। ঠিক কি না? ঘোষণা কার? কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। কোরআনের মাধ্যমে যদি রাষ্ট্রীয় মাধ্যমে যদি আল গ্রন্থ, মহাগ্রন্থ, আল গ্রন্থ কোরআনুল কারীম যদি রাষ্ট্রীয় সংবিধানে না থাকে, ওই সংবিধানে কখনো কোরআনের আইনগুলো পাস হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান যে রাষ্ট্রীয় সংসদ ভবন আল কোরআনের একটি পার্লামেন্ট গঠন হোক, যে আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে? আপনারা চান? হাত তুলে আল্লাহকে দেখা। তো আল্লাহ তাআলা এক নম্বর ফর্মুলা দিলেন, ওয়াহনিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে নবী, আপনাকে জানিয়ে দেওয়া হলো আপনি এই রাষ্ট্র যে পরিচালনা করবেন, এই রাষ্ট্র পরিচালনার মূল সংবিধান হবে আল কোরআন। এটা কি রাসূলের জন্য প্রযোজ্য ছিল না আমাদের জন্য? যদি এই বিচার আপনি মানতে না পারেন, যদি রাষ্ট্রীয় মাকামে আল কোরআন যদি থাকে, এটা যদি আপনি মানতে না পারেন, আপনার ভিতরে ঈমান নাই। ঠিক না? এই কথা আমার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন যে রাষ্ট্রীয় মাকামে যাবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এর প্রথম বিরোধিতা করবে কারা? যারা চোর, যারা ডাকাত, যারা হত্যাকারী। কথা বলেন ঠিক কিনা? চোর তো শুধু সুস্কা চোর, যারা গরু চুরি করে, ভ্যান চুরি করে, এটা আসল চোর নয়। যারা ডিগ্রি ধারণ করে পার্লামেন্টে গিয়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এক কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাস করেছে, পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরাই কোরআনের বিরোধিতা করবে যুগে যুগে। ঠিক কিনা বলেন? তাহলে এটা প্রথম নম্বর ফর্মুলা, যে আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন ও কারীম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 49 নম্বর আয়াত ভিতরে দ্বিতীয় নম্বর যে ফর্মুলাটা দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম। আল্লাহ বলেন, নবী খবরদার মন গড়া বিচার করা যাবে না। ঘোষণা কার? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম। হে নবী, খবরদার মন গড়া বিচার তুমি করবে না, মন গড়া বিচার করা যাবে না। আমরা অতীতে দেখেছি কোথায় হলো পাগলা পীরের যে হিন্দু বাড়িতে যে আগুন দেওয়া হয়েছিল, কোথায় হলো ঢাকায় বাসে আগুন দিয়েছে। 1971 সালে কারা ধর্ষণ করেছে, কোনো সঠিক ডকুমেন্ট নাই, কিন্তু মন গড়া বিধান দিয়ে, মন গড়া আইন দিয়ে তাদের ফাঁসি কার্যকর করেছে কিনা? কথা বলেন। এই মন গড়া যারা বিচার করবে, মন গড়া বিচার দিয়ে মুসলমানকে জেলে পুরে মারবে, মুসলমানকে গুলি দিয়ে হত্যা করবে, মুসলমানকে ফাঁসির কাস্টে ঝোলাবে, এক কান খুলে শুনে নাও, তোমার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মন গড়া বিচার করা যাবে? পার্লামেন্ট সদস্য থেকে শুরু করে মেয়র, কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, যাদেরকে আমরা ওয়ার্ডের মেম্বার বলি, এই লোকগুলো যদি কোরআনকে লালন করে বুকে, কোরআনকে যদি সংবিধান হিসেবে মানে, তারা বলেন কখনো মন গড়া বিচার করবে? এলাকায় একটি গন্ডগোল হয়েছে, মাকবর সাহেবের পকেটে 5000 টাকা দিয়েছে। বলছে, মাকবর সাহেব, আমি তো সম্মানী লোক, 5000 টাকা দিলাম, হিসাবটা যেন আমার পক্ষে আসে। ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব, 2000 টাকা দিলাম, 20000 টাকা দিলাম, আমি সম্মানিত মানুষ,
আমার একটা ইজ্জত আছে, বিচারটা যেন আমার পক্ষে আসে, ঠিক কিনা বলেন? এই যারা মন গড়া বিচার করছেন, যারা বাংলাদেশে অতীতে মন গড়া বিচার দিয়ে আলেম ওলামাকে ফাঁসি দিয়েছেন, কোরআনের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে জেলের ভিতরে পুড়িয়েছেন, তাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের গজবের অপেক্ষা করেন দুনিয়াতে এবং আখিরাতে, ঠিক কিনা? তাহলে মন গড়া বিচার করা যাবে? যারা মন গড়া বিচার করে তার ভিতরে ঈমান আছে, তাকে নেতা মানা যাবে? যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা আয়াত নাম্বার 49 আল্লাহ বলেন 3 নাম্বার ফর্মুলা, ওয়া হাজারুহুম আইয়াফতিনুকা আম বাহদিমা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি সতর্ক থাকবেন যেন কাফেরদের মন গড়া কোনো ফতোয়া দিনের ভিতরে ঢুকে না যায়, ঠিক কিনা বলেন? এই কোরআনকে সংবিধান ঘোষণা করেছি আমি আল্লাহ। কাফেররা সব সময় সচেতন থাকবে, সব সময় কোরআনের ভিতরের বিচার বাদ দিয়ে, কোরআনের ফর্মুলা বাদ দিয়ে তারা তাদের নিজের ফর্মুলা ডুবাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই তো গত কয়েক বছর আগে আমাদের কচিকাঁচা বাচ্চার বইগুলোতে এমন এক কায়দায় ডুবাই দিয়েছিল যে মানুষ নাকি এসেছে বানর থেকে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। প্রাথমিক বইয়ে, মাধ্যমিক বইয়ে তারা ডুবাই দিয়েছিল ডারউইনের মতবাদ। এই মতবাদটা কাফেরের না মুমিনের? তাহলে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি সতর্ক থাকেন যেন কাফেরদের কোনো ফতোয়া ইসলামের ভিতরে ঢুকে না যায়, ঠিক কিনা? তাহলে কাফেররা কিন্তু কায়দায় কৌশলে ডুবাই দিছিল কিনা? কথা বলেন তো। দিছিল না? কচিকাঁচা বাচ্চাদের বইয়ে দিছিল মানুষ এসেছে বানর থেকে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ নাকি বানর থেকে এসেছে, ডারউইনের মতবাদ। আবার তারা সমকামিতা, একটু ভাঙিয়ে বলি, ঠিক কিনা? গ্রামের মানুষ তো আপনারা তো বুঝবেন না, অনেকে বুঝবে না সমকামিতা আবার কি। সমকামিতা হলো মেয়ে মেয়ে বিয়ে করবে, নাউজুবিল্লাহ বলেন। ছেলে ছেলে বিয়ে করবে, নাউজুবিল্লাহ বলেন। এই যে কাফেরেরা কায়দা কৌশল, তারা বলে কোরআন হলো শুধু মসজিদে থাকবে তেলাওয়াতে, হাফেজের বুকে, ঠিক না? দোকান যখন খুলবো তখন কোরআন তেলাওয়াত হবে। নতুন একটি ঘর যখন আমরা করব, কোরআনখানা একখানা খতম দিয়ে মিলাদ শরীফ দিয়ে ঘরের ভিতরে ঢুকতে হবে। আমরা মুসলমান, এইটা ভাবি কিনা? কথা বলেন তো। কিন্তু কোরআনকে নিয়ে অনেকে আবার মাথায় রেখে বলে যে আমি আল্লাহর কসম করে বলতেছি অমুক কাজ করি নাই। কথা বলেন তো, কোরআন কি কসম খাওয়ার জন্য এসেছে? কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য এসেছে? না, কোরআন মানুষের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান গাইডলাইন হিসেবে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনকে বাদ দিয়েছি। কি বাদ দিয়েছি? যখনই আমরা কোরআনকে বাদ দিয়েছি, কোরআনের বিপরীতে হাঁটতেছি, তখনই কাফের মুশরিক ইহুদিরা বিভিন্ন কায়দায় কৌশলে আমাদের ভিতরে ডুবাই দিচ্ছে যে মানুষ এসেছে বানর থেকে, মানুষের মধ্যে সমকামিতা চলবে, এটা জায়েজ করে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা বলেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর বিচারটা বড়ই কঠিন, তিনি সব বিচারকের বড় বিচারক। যারা এভাবে বাংলাদেশটাকে, এই 18 কোটি তাওহীদি মুসলমানের দেশ বাংলাদেশকে যারা ডারউইনের মতবাদে পরিণত করতে চেয়েছিল, যারা কাফের মুশরিকদের মতবাদ ঢুকিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতেও যারা চিন্তা করবেন, ভবিষ্যতেও যারা চেষ্টা করবেন যে আমরা আমাদের মতবাদ দিয়ে সবকিছু করব, কোরআনের বিপক্ষে চলবো, কোরআনের পক্ষে যাব না, কোরআনের পক্ষে কোনো মতামত দেব না, যারা মুসারু ভুরিয়া তাদের পক্ষে থাকবো, আপনাদের জন্য আমাদের জন্য কঠিন সময় আবার অপেক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আপনারা কি সংবিধানে
রাষ্ট্রীয় পার্লামেন্টে কোরআনের আইন চান না মানুষের আইন চান? জোরে বলেন, কার আইন চান? কোরআনের আইন চাই। যদি কোরআনের আইন চাই, ছোট্ট একটা উদাহরণ দেই। বাড়িতে ট্যাঙ্কি লাগাইছেন না অনেকে? বাথরুমের ট্যাঙ্কি, গোসলখানার লাগাইছেন না? ট্যাঙ্কি, মনে করেন যে ট্যাঙ্কির উপরের ঢাকনাটা খোলা ছিল, ট্যাঙ্কির ঢাকনা ছিল খোলা, বিড়াল এসে ঘরে পড়েছে, আপনি জানেন না। পানিটার ভিতরে বিড়াল থাকার পরে ধীরে ধীরে বিড়ালটা পচে গিয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, পানিটা নষ্ট হয়ে গিয়েছে। আপনি যখন ট্যাপ ছেড়ে দেন, দেখেন যে হাই হাই কি সমস্যা, পানি তো নষ্ট হয়ে গিয়েছে, এত দুর্গন্ধ পানি। আপনি চিন্তা করলেন যে পাশেই তো দারুল হুদা হাফিজিয়াখানা, ওখান থেকে 10টা হাফেজ নিয়ে আস, দাওয়াত দিয়ে বড় হুজুর সহ 10টা হাফেজ আনলেন। ঠাকুরদহ বাজার মসজিদের মুয়াজ্জিন থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ যিনি পড়ায় তাকেও আপনি দাওয়াত দিলেন। 50টা আলেম ওলামা এসেছে, বললেন যে দূরে একটা কোরআন খতম করো, কোরআন খান খতম করো, কোরআন খতম করো। সমস্যা কি হুজুর? বলেন আপনার কি সমস্যা, কেন কোরআন খতম করবো? আমার ট্যাঙ্কি থেকে পানি আসে দুর্গন্ধ, এই জন্য আপনারা কোরআন খতম করে আল্লাহর কাছে দোয়া করেন ভালো পানি যেন আসে। ঠিক কিনা বলেন তো? ট্যাঙ্কিতে মরেছে বিড়াল, ডাকলেন আপনি হাফেজকে, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ট্যাঙ্কির পানি কেন দুর্গন্ধ? আল্লাহ 20টা হাফেজ চোখের পানি ছেড়ে দিল, বড় হুজুর ও কান্না করে ফেললো, দোয়া মোনাজাত শুরু করলো। এত চোখের পানি যে মনে করেন ঘাগড়ত পড়ছে, ঘাগড়ের নদীর সাথে চোখের পানি যাচ্ছে। বলেন তো ট্যাঙ্কির পানি কি পরিষ্কার হবে কিনা? কথা বলেন, ট্যাঙ্কির পানি কি পরিষ্কার হবে? দুর্গন্ধ কি যাবে? সমস্যাটা কোথায়? এই দোয়া মোনাজাতে না ট্যাঙ্কিতে না পানিতে? সমস্যা কোথায়? ট্যাঙ্কিতে। তাইলে ট্যাঙ্কি থেকে বিড়াল অপসারণ করতে হবে, তাহলেই ভালো পানি পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? যদি সংবিধানে আল কোরআনের আইন চান, যে লোকগুলো সংবিধানে যাবে, যে লোকগুলো রাষ্ট্রীয় পার্লামেন্টে যাবে, যে লোকগুলো রাষ্ট্রীয় পার্লামেন্ট থেকে বিধান জারি করবে, সেই লোকগুলোকে আল্লাহওয়ালা লোক পাঠাইতে হবে না মুসল লোক পাঠাইতে হবে? কথা বলেন, কাকে পাঠাইতে হবে? আল্লাহওয়ালা লোককে পার্লামেন্টে পাঠাইতে হবে, যার দেহে ইসলাম আছে, যার জীবনে ইসলাম আছে, যিনি কোরআন মানেন। এই সমস্ত নেতাদেরকে কোথায় পাঠাইতে হবে? পার্লামেন্টে। তাহলেই না কোরআনের আইন পাওয়া যাবে। হাজারো হুজুরের দোয়া দিয়ে, হাজারো আলেম ওলামার দোয়া দিয়ে কখনো যেমন ওই ট্যাঙ্কির দুর্গন্ধ পচা বিড়াল যদি অপসারণ না করে, পানি যেমনি পবিত্র হবে না, তেমনি ভাবে পার্লামেন্টে যদি আল্লাহওয়ালা, দিন প্রিয়, ইসলাম প্রিয় এই লোকগুলোকে যদি পাঠাতে না পারেন, আপনাদের জীবনে, আমাদের ভাগ্যে এই পচা দুর্গন্ধ নেতৃত্ব অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সে সমস্ত নেতার পিছনে থাকতে চাই যে নেতারা ডারউইনের মতবাদ ঢুকাবে না, যে নেতারা মন গড়া মতবাদ দিয়ে বিচার করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি সংবিধানে যায়, শুধু মুসলমানের উপকার না, এই বাংলাদেশে যত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মদিনা রাষ্ট্র করেন নাই, ওখানে ইহুদি খ্রিস্টানরা ছিল না, তারা নিরাপদে ছিল। আমরা বলতে পারি, যদি আল্লাহওয়ালা লোকগুলো, কোরআনওয়ালা লোকগুলো, ইসলাম প্রিয় লোকগুলো যদি পার্লামেন্টে যায়, এমন একটি পার্লামেন্ট হবে, এই পার্লামেন্টের মধ্য দিয়ে বাংলাদেশটা একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। সূরা মায়েদা আয়াত নাম্বার 49 আল্লাহ বলছেন, ফাইন তাওয়াল্লাউ আন্নামা ইউরিদুল্লাহু আইসিবাহুম ওয়াবুদু বিহিম। আল্লাহ বলেন, এত কিছুর পরেও যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, যারা ইসলাম থেকে মুখ ফিরায় নেবে, যারা
সংসদীয় কোরআনের পার্লামেন্ট গঠন হোক না থেকে যারা মুখ ফিরাই নেবে, আল্লাহ বলছেন অপেক্ষা করো, আমি তাদের জন্য এমন আযাব রেখেছি যে আযাবের কারণে তাদেরকে এমন ভাবে গ্রেফতার করা হবে, আমি আল্লাহ ছাড়া তাদেরকে রক্ষা করার মতো কেউ থাকবে না। তাহলে যারা আমরা বলি ভাইরে মোর কথা বাদ দে, মুই তো নামাজ পড়ো কিন্তু কোরআনের পক্ষে কি মোর জবাই লাগবে, মুই না যাই বসে মুই বাগে যাই, কয় না যে আমি আমার মতো চলবো, আমি আমার মন মতো লোককে সমর্থন দেব। আমি যদি কোরআনের পথে না যাই আমার সমস্যা কোথায়? আল্লাহ সূরা মায়েদা আয়াত নাম্বার 49 আল্লাহ বলছেন যারা এরকম ঘাড় তেরামি করবে যে কি হবে আমার, আমি না যাই কোরআনের পক্ষে, আমি না যাই, আমি গঠন করব না কোরআনের পার্লামেন্ট, আমার পছন্দ হয় না কোরআনের নেতাকে, আমার পছন্দ হয় মুসারু ভুরিয়া নেতা, ঠিক কিনা? যারা এরকম ঘাড় তেরামি করবেন, আল্লাহ সূরা মায়েদা 49 নম্বর আয়াতের ভিতরে বলছে যে আমি আল্লাহ তাদেরকে এমন আযাব দেব যে আযাব থেকে তাদের নাজাত পাওয়ার উপায় থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি আল্লাহর আযাব চান না নাজাত চান? বলেন তো, নাজাত না আযাব? আমরা আল্লাহর নাজাত চাই। এই জন্য যারা ঘাড় তেরামি করেন যে ভাইয়ারে কোরআনের পক্ষে কেন যাওয়া লাগবে, কেন কোরআনের পক্ষে সমর্থন দিতে হবে, আমি যদি কোরআনের পক্ষে সমর্থন না দিই আমার সমস্যা কি? আল্লাহ বলছেন যারা এই ধরনের কাজ করবে, যারা এই ধরনের ঘাড় তেরামি করবে, আল্লাহ তাআলা বলছেন আমি মাঝে মাঝে তাদেরকে কিছু আযাব দেই। এই তো কিছুদিন আগে বাংলাদেশে 4.5 মাত্রায় একটা ভূমিকম্প হয়েছে কিনা? হয়েছে না? যখন ভূমিকম্প শুরু হয়ে গেল, ফরজ কোটে আছে আর নাই সেটার কোনো বিষয় নয়, নিজের অজান্তে কলিজা থেকে বেরে এসেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক কিনা বলেন? নিজের অজান্তে বাড়িয়ে আসে না? এই যে ঘাড় তেরামি যারা করেন, কোরআনের যারা বিরোধিতা করেন, কোরআনের সমর্থন দিতে যারা ব্যর্থ, তাদের জন্যই আজকের এই আমাদের এই বাংলাদেশে আল্লাহ তাআলা, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে, এই তো তার কিছুদিন আগে একবার করোনা ভাইরাস দিয়েছিল। এটা আমাদের দুই হাতের কামাই। কিসের কামাই? দুই হাতের কামাই। এই করোনা ভাইরাস এসেছিল এজন্যই আমরা কোরআনের পক্ষে ছিলাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার এই কোরআন থেকে, আমার এই ইসলাম থেকে, আমার এই দ্বীন থেকে যারা মুখগুলো ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাদেরকে যুগে যুগে এভাবে গজব দিব, আমার গজবে তারা গ্রেফতার হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? তাহলে আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5ম নাম্বার কর্মসূচি দিচ্ছে। কত নাম্বার? 5ম নাম্বার কর্মসূচি। আল্লাহ তাআলা বলেন আজ থেকে 24-25 সালের আগে যখন বাংলাদেশ ছিল প্রেক্ষাপট পরিবর্তনের আগে, আলেম ওলামাদের উপর স্টিম রোলার চলেছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, জেলে পুড়ে মরেছে, কন্ডম ছেলে ছিল, বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আবার কিছু লোক যখন মসজিদে ছিল, মসজিদের সামন দিয়েও হাঁটি গেছে, কয় নামাজ পড়ার দরকার নাই। এরা যদি দোষ না করে এমার উপর কি এই বিচার হয় নাকি? এদের দোষ ছিল এই জন্য ফাঁসি হয়েছে, বলে না বলছিল কি না? তাহলে এরা হলো ফাসিক, এরা মুসলমান হওয়া সত্ত্বেও ফাসিক, যারা প্রকাশ্যে আল্লাহর কোরআনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? পক্ষে থাকতে হবে। 6ম নম্বর ফর্মুলা আল্লাহ তাআলা বলেন আফা হুকমাল জালিহাতি ইয়াবগুন। হে নবী, তারা কি জাহেলিয়াতের বিচারকে পছন্দ করে নাকি? জাহেলিয়াতের বিচার কোনটা? কথা বলেন তো। যারা কোরআনের বিচারকে যাদের পছন্দ হয় না, কোরআনের বিচার দিয়ে, কোরআনের আইন দিয়ে বিচার পরিচালিত হবে, কোরআনের মধ্য দিয়ে বিচার ফয়সালা হবে,
যারা এটা চায় না তারা কি কথা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের জাহিলিয়াতের বিচার পছন্দ হয়। জাহিলিয়াতের বিচার কেন পছন্দ হয় একটু বলি। বাড়ির যখনই বিয়ে হয়, মেয়ের বিয়ে হবে, হুজুরকে লাগে। বাবা মারা গেছে, জানাজাত হুজুরকে লাগবে, চল্লিশাত হুজুরকে লাগবে, কবরে নামানোর সময় হুজুরকে লাগবে। কিন্তু আপনার একটি সমস্যা হয়েছে, সমাজের সমস্যা, তখন খোঁজেন আপনি মোসারু আর ভুরিয়া নেতা, ঠিক কিনা? হুজুর শুধু জানাজা, ঈদের নামাজ, জুমার নামাজ, 40 10 দিন কি মজলিসত হুজুর লাগে, কিন্তু বিচার ফয়সালার সময় হুজুরের খোঁজ করেন না, ঠিক কিনা? তাহলে আমরা কার বিচার পছন্দ করি? কোরআনের বিচার না মানুষের বিচার? আমরা মানুষের বিচারকে পছন্দ করি, কোরআনের বিচারকে পছন্দ করি না। যদি কোরআনের বিচারকে পছন্দ করতাম, পার্লামেন্টে যদি আল্লাহওয়ালা লোকগুলোকে পাঠাতে পারতাম, সমাজে রাষ্ট্রে যে কোনো সমস্যা হলে আগে হুজুরদেরকে তলব করা হইতো, কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় কাজে হুজুর লাগে, বিচার ফয়সালায় হুজুর লাগে না, ঠিক কিনা? যদি আপনারা এমনটা করেন, আপনি আল্লাহর কোরআনের পক্ষে না, আপনি আল্লাহর কোরআনের বিপক্ষে। 7 নম্বর আল্লাহ বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ বলেন যে দেখো, আমার বিচারের চাইতে আর কার বিচার শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আল্লাহর যে কিতাব দিয়েছেন, এই কোরআন দিয়ে যদি আমরা একটি কোরআনের পার্লামেন্ট গঠন করতে পারি, কোরআনের পার্লামেন্টে যদি আল্লাহওয়ালা লোকগুলোকে দিতে পারি, তাহলে কার প্রেরিত কিতাব দিয়ে বিচার ফয়সালা হবে? কথা বলেন তো, কার প্রেরিত কিতাব? আল্লাহর প্রেরিত কিতাব দিয়ে বিচার ফয়সালা হবে। এটা কি আপনারা চান? জবান খুলে বলেন চান? আল্লাহ কবুল করুন। 8 নম্বর ফর্মুলা, লিয়ুখমিল ইউকিনুন। আল্লাহ সর্বশেষ বলতেছেন যে কোরআনের পক্ষে শুধু তারাই আসবে যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে প্রবল বিশ্বাসী, তারাই কেবলমাত্র কোরআনের পক্ষে আসবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা অতীতে দেখেছি, এই বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে যারা কোরআনের পক্ষে থাকে, কোরআন দিয়ে রাষ্ট্র, সমাজ, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালিত হোক, এটা যারা মানতে পারেন না, আপনার জন্য আল্লাহর আযাব অপেক্ষা করছে, কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনা রেখেছি সূরা মায়েদা থেকে আয়াত নাম্বার 49 এবং 50 নম্বর আয়াত থেকে 8টি ফর্মুলা আলোচনা করেছি। যদি আমরা এই 8টি ফর্মুলার মধ্যে নিজেকে রাখতে পারি, নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি গঠন করতে পারি, তাহলে আশা করে যায় আল্লাহর এই কিতাবের, আল্লাহর এই কালামুল্লাহ শরীফ, কোরআন কারীমের সেই দিন রোজ কিয়ামতে কবরের জগন জীবনে আমরা চলে যাব, কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে, ঠিক কিনা? তা আপনারা কি কোরআনের সুপারিশ চান? জোরে বলেন, কোরআনের সুপারিশ চান? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আগামীতে যে বাংলাদেশ গঠন হবে, আগামীর যে বাংলাদেশ অপেক্ষা করতেছে, এই বাংলাদেশকে আলেম ওলামাদের হাতে তুলে দিয়ে, পার্লামেন্ট আলেম ওলামাদের হাতে দিয়ে এই বাংলাদেশটাকে একটি কোরআনের পার্লামেন্ট এবং কোরআনের রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। আপনারা রাজি আছেন? আপনারা কি কোরআনের পক্ষে সমর্থন দিতে পারবেন, নাকি আবু জেহেলের মতো কোরআন শুনবেন, আবার অন্ধকারে যা বলবেন যে না কোরআন শুনবো ভালো, কোরআন দিয়ে জানাজা হবে, কোরআন দিয়ে নামাজ হবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে না, এটা মানতে পারি না, আমি কোরআনের বিপক্ষে, ঠিক কিনা? যদি এমনটা করেন, আপনি আবু জেহেলের উত্তরসূরি, আপনার হাসর নাসর হবে আবু জেহেলের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন মহাপৃথিবীর মহাবিশ্বকর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের সূরা মায়েদার 49 এবং 50 নম্বর উপরের যে আলোচনা রেখেছি, আমাকে সহ আপনাদেরকে সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।